ফুটবল বিশ্বের সর্বশেষ স্বীকৃত ক্লাসিক্যাল নাম্বার 10 বলা যায় লিও মেসিকে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার আক্রমণে উইংয়ের চেয়ে মাঝমাঠের প্রাধান্য বেশি। মিডফিল্ডে অতিরিক্ত দুজন খেলোয়াড় জড়ো করে পুরো আসরে ম্যাচ বের করে এনেছিল লিওনেল স্ক্যালোনির দল। তাতে মেসিও হয়েছেন সফল। বিশ্বকাপে আর্জেন্টিনার 17 গোলের 10টিতে সরাসরি অবদান রেখেছেন লা পুলগা। নিজে করেছেন 8 গোল, করিয়েছেন 2টি। তবে মিশর আর সুইজারল্যান্ড ম্যাচে মেসি উইঙ্গার ভূমিকায় নেমেই হয়েছেন দলের ত্রাতা। ইংল্যান্ড ম্যাচেও তাই উইং নিয়ে কিছুটা ভাবনা আছে কোচ স্ক্যালোনির মাঝে। আর্জেন্টিনা গণমাধ্যমের ভাষ্য, আক্রমণে কিছুটা ভিন্নতা আনতে এই ম্যাচে সুযোগ পেতে পারেন গুইলিয়ানো সিমিওনে বা নিকো গঞ্জালেস। আর সেক্ষেত্রে শুরুর একাদশ থেকে বাদ পড়বেন রদ্রিগো ডি পল। আগের 2 ম্যাচেই ডিপলকে বদলি করে ম্যাচের গতি বাড়িয়েছিল আর্জেন্টিনা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে সামাল দিতে নাহুয়েল মলিনার বদলে অভিজ্ঞ গঞ্জালো মন্তিয়ালের শুরুর সম্ভাবনা অনেকটাই বেশি। তবে ম্যাচের একাদশ যেমনই হোক, বল পজিশনেই মনোযোগ বেশি থাকবে সেটা নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি নিজেই। আমাদের দৃঢ় ইচ্ছাশক্তি এবং বড় প্রত্যাশা রয়েছে। আমাদের দ্রুত বল উদ্ধার করতে হবে, বল পায়ে রেখেই ফুটবল খেলতে হবে। এর বাইরে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু দিয়ে লড়ে যাওয়ার মানসিকতা আছে। সব খেলোয়াড়দের, বিশেষ করে যারা এতদিন ভালো ফুটবল খেলতে শুরু করেছে, তাদেরকে আজ নিজেদের সামর্থ্য দেখাতে হবে। এটাই বাস্তবতা, আর আমাদের সবাইকে প্রয়োজন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্ক্যালোনি অবশ্য কয়েকবারই ধন্যবাদ জানিয়েছেন স্কোয়াডের সকল খেলোয়াড়কে। দলের সকলে শুরুর একাদশে থাকার যোগ্য সে কথাও বলেছিলেন আগেই। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ম্যাচে কার কার সুযোগ মিলবে সেই সিদ্ধান্ত অবশ্য আসবে ম্যাচের আগ মুহূর্তে। জুবায়ের আহমেদ, এখন।